বলছিলাম যে জুমার দিনের ফজিলত এবং করণীয় বর্জনীয় কি। জুমার দিনে বিশেষ ফজিলত যে আল্লাহ তাআলা মানুষের বা মুসলিমদের এক সপ্তাহের গুনাহ মাফ করে দিবেন। জুমার দিনের বিশেষ আরো কি ফজিলত, এই দিনে হচ্ছে ঈদুল ফিতর, ঈদুল আজহার চাইতেও আল্লাহ তাআলার নিকটে বেশি প্রিয়। এই দিনেই কিয়ামত সংঘটিত হবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে জুমার দিনে মানুষ এবং জিন ব্যতীত সকল কিছু, আলো বাতাস, পাহাড় পর্বত, গাছপালা সকল কিছুই ভীত সন্ত্রস্ত থাকে যে জুমার দিনে যে কোনো সময় কিয়ামত সংঘটিত হবে। এই ভয়ে তারা সব সময় ভীত সন্ত্রস্ত থাকে। শুধু মানুষ এবং জিন উদাসীন, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তো আল্লাহ তাআলা আপনাকে উদাসীন হতে বলেননি। আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন একটু আমলের দিকে আমরা অগ্রসর হই। এই পার্থিব সময়টাকে, বিশেষ সময়, বিশেষ মুহূর্তটাকে আমরা যাতে সময়কে কাজে লাগাতে পারি, এজন্য আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন। এজন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। জুমার দিনে আর কি বিশেষ কাজ আমাদের জন্য, যে কোনো মানুষকে ডিঙ্গানো যাবে না, খুতবা মনোযোগ সহকারে শুনতে হবে। আরেকটি কাজ, সেটা হচ্ছে আমরা যখন বসবো তখন কিভাবে বসবো, এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। যে তাশাহুদের বৈঠকে বসতে হবে, বা যেইভাবে আপনার বসার সুবিধা হয় সেইভাবে বসবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেইভাবে বসতে নিষেধ করেছে। দুই পা আগিয়ে দিয়ে হাত দিয়ে জড়িয়ে ধরে বসতে নিষেধ করেছেন। তো এই মুহূর্তে দেখা যাচ্ছে না যে কে সেইভাবে বসে আছে। যদি থাকতো তাহলে ইচ্ছার বিরুদ্ধে হলেও আপনাকে দেখাতাম। তো সামনে দুই পা দিয়ে, দুই হাত দিয়ে এইভাবে জড়িয়ে ধরে বসা। আমরা অনেকে এই কাজটি করি, যে সামনে পা দিয়ে দুই হাত দিয়ে এভাবে আমরা জড়িয়ে বসে থাকি। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে থাকতে হবে নিষেধ করেছেন। তো এই কাজ আমাদেরকে পরিহার করতে হবে। জুমার দিনে আমাদের আর কি করণীয়, যেটা শুরু থেকেই বলছিলাম, যে খুতবা মনোযোগ সহকারে শুনতে হবে। কোনো অনর্থক কাজ করা যাবে না, কোনো মানুষকে কোনো কিছু বলা যাবে না, এবং মানুষ যদি কথা বলে আপনি এটাও বলতে পারবেন না চুপ থাকো। যদি আপনি এটা করেন তাহলে এটাও অনর্থক কাজ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে জুমার দিনে আমাদের আর কি করণীয়। জুমার দিনের করণীয়ের মধ্যে সর্বশ্রেষ্ঠ যে কাজ, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলার নিকটে সবচাইতে পছন্দনীয় আমল, প্রিয় কাজ হচ্ছে জুমার দিনে ফজরের সালাত জামাতে আদায় করা। এটা হচ্ছে আল্লাহ তাআলার নিকটে সবচাইতে পছন্দনীয় এবং প্রিয় আমল, যেটা আমরা অনেকেই এ ব্যাপারে উদাসীন বা করতে আমরা ব্যর্থ। এটা আমাদের করা উচিত। জুমার দিনে বিশেষ করে ফজরের সালাত জামাতে আদায় করা উচিত। এটা আল্লাহ তাআলার নিকটে সবচাইতে প্রিয়। এরপরে আপনি কি করবেন, যে জুমার দিন যেহেতু রয়েছে, আপনার যেগুলো সাংসারিক কাজ রয়েছে, অফিসিয়াল কাজ রয়েছে, এগুলি করবেন। করার পাশাপাশি আপনি সবসময় এইটা নিয়ে ভাববেন যে আজকে যেহেতু বিশেষ দিন, জুমার দিন, এটা থেকে বিশেষ প্রস্তুতি আপনাকে আমাকে গ্রহণ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যদি কোনো ব্যক্তি সকাল সকাল গোসল করলো, সকাল সকাল বলতে আপনি যে 8টা-9টায় গোসল করবেন এটা নয়। সকাল সকাল বলতে যে মসজিদে মানুষ কখন থেকে আসা শুরু করে, হয়তোবা 11:45-50 বা 12টা থেকে মানুষ মসজিদে আসার চেষ্টা করে বা প্রবেশ করে। তো আপনাকে চেষ্টা করতে হবে যে আমি সবার আগে মসজিদে প্রবেশ করব। তো এই জন্য আপনাকে গোসল করতে যে সময় প্রয়োজন রয়েছে, সেই সময়টাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সকাল সকাল, মানে আগে ভাগে সুন্দর করে গোসল করে, সামর্থ্য অনুযায়ী সুন্দর পোশাক পরিধান করে মসজিদে প্রবেশ করতে হবে।
তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সর্বপ্রথম যেই ব্যক্তি মসজিদে প্রবেশ করবে, মদিনা মক্কায় উট কুরবানি করলে যত নেকি হয়, জুমার দিনে প্রথম যেই ব্যক্তি মসজিদে প্রবেশ করবে সেই ব্যক্তির আমলনামায় সেই নেকি লেখা হবে। কোন নেকি লেখা হবে? মক্কায় বা কাবা ঘরে উট কুরবানি করলে যত নেকি হয় সেই পরিমাণ নেকি যেই ব্যক্তি মসজিদে প্রথম প্রবেশ করবে তার আমলনামায় লেখা হবে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এরপরে যে ব্যক্তি প্রবেশ করবে সেই ব্যক্তি গরু কুরবানির ন্যায় নেকি পাবে। এরপরে যেই ব্যক্তি মসজিদে প্রবেশ করবে সেই ব্যক্তি ছাগল কুরবানির নেকি পাবে। এরপরে যেই ব্যক্তি মসজিদে প্রবেশ করবে সেই ব্যক্তি আল্লাহ তাআলার রাস্তায় মুরগি দান করলে যেই নেকি হয় সেই মুরগি দানের নেকি পাবে। এরপরে যেই ব্যক্তি মসজিদে প্রবেশ করবে সেই ব্যক্তি ডিম দানের নেকি পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এরপরে যখন ইমাম খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়ে যায় তখন ফেরেশতারা খাতা বন্ধ করে ইমামের খুতবা শোনার জন্য প্রস্তুতি গ্রহণ করে বা শুনে। যখন মুয়াজ্জিন আযান দেয় তখন ফেরেশতারা খাতা বন্ধ করে ফেরেশতারা খুতবা শোনার জন্য মনোযোগী হয়। তার মানে যারা আমরা আযানের পরে খুতবা শুরু হওয়ার সময় বা খুতবা শুরু হওয়ার পরে মসজিদে প্রবেশ করেছি, ফেরেশতাদের খাতায় তাদের নাম লেখা হয়নি। এখন আমরা যারা মসজিদে প্রবেশ করেছি আমাদের নাম কিন্তু ফেরেশতাদের খাতায় লেখা হয়নি। তার মানে আমরা বিশেষ ফজিলত থেকে বঞ্চিত হলাম। বিশেষ ফজিলতটা কি? যে এক বিগত জুমা থেকে আজকে জুমা, এক সপ্তাহের পাপ মোচন থেকে আমরা বঞ্চিত হলাম। এমনকি আগামী 3 দিনেরও পাপ মোচনের সুযোগ থেকে আমরা বঞ্চিত হলাম। তো এজন্য আমরা যদি এই বিশেষ মুহূর্ত বা ফজিলত লাভ করতে চাই আমাদেরকে জুমার দিনে আজানের পূর্বেই মসজিদে আসতে হবে। যদি আমরা জুমার আজানের পরে আসি তাহলে কি হবে? জুমার সালাত আদায় করলে, নামাজ পড়লে যেই নেকি হয় আমরা সেই নেকিটাই লাভ করব। বিশেষ কোনো নেকি বা সওয়াব আমাদের আমলনামায় লেখা হবে না। তো এই জন্য আমাদের উচিত যে জুমার দিনে আজানের পূর্বেই এসে মসজিদে এসে সামনের কাতারে বসে ইমামের খুতবা শুনতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এটাই, যে আগে ভাগে মসজিদে প্রবেশ করে ইমামের কাছাকাছি বসা। তো প্রথম কাতারের মানুষ ইমামের কাছে যতখানি হয়, পিছনের কাতারের মানুষ কি ইমামের তত কাছে বসতে পারে? বসতে পারে না। তো এজন্য যদি আমরা বিশেষ ফজিলত লাভ করতে চাই আমাদেরকে আগে ভাগে মসজিদে আসতে হবে। এটা হচ্ছে আমাদের করণীয়। আর বর্জনীয় হচ্ছে কোনো কথা বলা যাবে না, অনর্থক কোনো কাজ করা যাবে না। আরও কিছু অনর্থক কাজ রয়েছে যা মানুষ করে থাকে, সেটা হচ্ছে যে আজানের পূর্বে মানুষ কিছু বয়ান বা বক্তৃতা মসজিদে প্রদান করে। এটা আমাদের মসজিদে সেই নিয়ম সিস্টেম চালু নেই, অন্যান্য জায়গায় এটা রয়েছে। সেটা কি? যে জুমার আজানের পূর্বে মানুষ বসে থেকে কিছু বয়ান বা বক্তৃতা প্রদান করে, এগুলি থেকেও বিরত থাকতে হবে। এরপরে আমাদের বর্জনীয় কাজগুলি কি? যে জুমার আজানের পরে যেইগুলি পার্থিব কাজ আপনি করবেন এগুলি কাজ হবে আপনার জন্য হারাম। আজান হয়েছে এর পরে যদি আপনি যেগুলি কাজ করবেন প্রত্যেকটি কাজ হবে হারাম। তো এজন্য হারাম কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। তার মানে জুমার দিনে বিশেষ একটা দিন, সপ্তাহে একদিন, এই দিনকে আপনাকে আমাকে মূল্যায়ন করতে হবে এবং জুমার দিনে আগেই মসজিদে আসতে হবে এবং মনোযোগ সহকারে খুতবা শুনতে হবে। কোনো মানুষকে কাতার অতিক্রম করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিচ্ছিলেন, এমন সময় এক ব্যক্তি কাতার ডিঙ্গিয়ে সামনের দিকে আসছিলেন।
তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, তুমি বসো, তুমি মানুষকে কষ্ট দিচ্ছ। তো এই জন্য কোনো মানুষ কাতার অতিক্রম করবে না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। জুমার দিনে আর কি করণীয় আমাদের জন্য রয়েছে, সেটা হচ্ছে আগে ভাগে মসজিদে এসে সামর্থ্য অনুযায়ী নফল সালাত আদায় করতে হবে, নামাজ পড়তে হবে, দরুদ পাঠ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি আমার উপরে একবার দরুদ পাঠ করে, তার জন্য আল্লাহ তাআলা তার উপরে 10 বার রহমত বর্ষণ করেন। একবার যদি আপনি দরুদ ইব্রাহিম পাঠ করেন, আল্লাহ তাআলা আপনার উপরে 10 বার রহমত বর্ষণ করবেন। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি জুমার দিনে আমার উপরে দরুদ পাঠ করে, তাহলে ফেরেশতারা তার জন্য দোয়া করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে দরুদ পাঠ করলেই দরুদ আমার নিকটে পৌঁছিয়ে দেওয়া হয় বা দেওয়া হবে। সাহাবীরা প্রশ্ন করলেন, আল্লাহর রাসূল, মানুষ মারা গেলে হাড় হাড্ডি গোশত তো মাটির সাথে মিশে যায়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নবী রাসূলদের হাড় হাড্ডি মাটির সাথে মিশে যাওয়াকে আল্লাহ তাআলা হারাম করেছেন। তার মানে নবী রাসূলের দেহ অক্ষত থাকবে, মাটিয়ে শেষ করতে পারবে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি আমার উপরে দরুদ পাঠ করে, তাহলে আমার নিকটে পৌঁছিয়ে দেওয়া হবে। এই হাদিসের প্রেক্ষিতে কেউ যদি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরে জীবিত রয়েছেন, তাহলে তার বলাটা ভুল হবে। কেন? একটা জীবিত মানুষের যেগুলি প্রয়োজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরে রয়েছেন, সেগুলি তো তার জন্য প্রয়োজন হচ্ছে না। এই হাদিসের প্রেক্ষিতে আমরা যেটা অনুমান করতে পারি, যেটা বলতে পারি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রয়েছেন আত্মার জগতে। যখন মানুষ দরুদে ইব্রাহিম পাঠ করবে বা দরুদ পাঠ করবে, সেই আত্মার জগতে ফেরেশতারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে গিয়ে পৌঁছাবেন। আমরা এটা বলতে পারি না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরে জীবিত রয়েছেন, কারণ আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাকা মাইয়াতুন, নিশ্চয় প্রত্যেকটি মানুষের মৃত্যু হবে, আপনারও মৃত্যু হবে। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করেছেন, এটাই ঠিক। এবং মানুষের দরুদ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে পৌঁছানো হয়, সেটা হচ্ছে আত্মার জগতে পৌঁছানো হয়। তো এজন্য আমাদের করণীয় হচ্ছে জুমার দিনে বেশি বেশি দরুদ ইব্রাহিম পাঠ করা, বেশি বেশি দরুদ পাঠ করা। যদি আমরা দরুদ পাঠ করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের উপরে রহমত বর্ষণ করবেন এবং ফেরেশতারা আমাদের জন্য দোয়া করবেন। জুমার দিনে আমাদের আর কি করণীয়, সেটা হচ্ছে বেশি বেশি তওবা ইস্তেগফার পাঠ করতে হবে, আল্লাহ তাআলার নিকটে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করতে হবে এবং নফল সালাত আদায় করতে হবে। ইমাম যখন খুতবা দিবে, তখন মনোযোগ সহকারে খুতবা শুনতে হবে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে জুমার দিনে এমন একটা বিশেষ মুহূর্ত রয়েছে, যেই মুহূর্তে মানুষ আল্লাহ তাআলার নিকটে যা চাইবে, আল্লাহ তাআলা তাকে তাই প্রদান করবেন। হাদিসে এসেছে, সেই সময়টা তোমরা তালাশ করো, আসরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত। তার মানে আপনি আসরের সালাতের পর থেকে মাগরিবের সালাতের পূর্ব মুহূর্ত পর্যন্ত বেশি বেশি তওবা ইস্তেগফার পাঠ করবেন, বেশি বেশি আল্লাহ তাআলার নিকটে সাহায্য চাইবেন। আপনার যেই জিনিসটার প্রয়োজন, সেটা আপনি আল্লাহ তাআলার নিকটে চাইবেন। সেই বিশেষ মুহূর্তের সাথে, সময়ের সাথে যদি আপনার চাওয়ার সময় মিলে যায়, আপনাকে আল্লাহ তাআলা সেই জিনিসটাই প্রদান করবেন। আরেক হাদিসে এসেছে যে ইমাম মিম্বারে ওঠা থেকে শুরু করে সালাত শেষ করা পর্যন্ত এই সময়, মাঝখানে একটা সময় অতিবাহিত হয়ে যাবে। তো এজন্য এই সময়টাকে আমাদেরকে মূল্যায়ন করতে হবে, অনর্থক কাজ করা থেকে বিরত থাকতে হবে। আমি আবারও বলছি, জুমার দিনে আমাদের করণীয় কি? জুমার দিনে আমাদের করণীয় হচ্ছে সুন্দর করে গোসল করে, সামর্থ্য অনুযায়ী সুন্দর পোশাক পরিধান করে, সুগন্ধি মেখে, পায়ে হেঁটে মসজিদে আসতে হবে। মসজিদে এসে নফল সালাত আদায় করতে হবে, দরুদ পাঠ করতে হবে। যখন খুতবা শুরু হবে, তখন খুতবা মনোযোগ সহকারে
শুনতে হবে, কোনো অনর্থক কথা এবং কাজ করা যাবে না। আর বর্জনীয় কাজগুলি কি? বর্জনীয় কাজ যে খুতবা শোনা ব্যতীত অন্য কোনো কাজ বা কথা বলা, এগুলি হচ্ছে বর্জনীয় কাজ। বা অনেক সময় মানুষ কিছু নাড়াচাড়া করে, এটা হচ্ছে বর্জনীয় কাজ, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আরেকটি কি কাজ বর্জনীয়, সেটা হচ্ছে পা সামনে দিয়ে হাত দিয়ে জড়িয়ে ধরে বসা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সেই কাজগুলি করার তৌফিক দান করুন। সময় সুযোগ এসেছে যে রশিদ কাকা যেইভাবে বসে আছে এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে সেগুলি নিষেধ কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুন, এবং যেগুলি কাজ করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্বুদ্ধ করেছেন, নির্দেশ দিয়েছেন, সেই কাজগুলি আমাদেরকে করার তৌফিক দান করুন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন।